বন্ধুরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি এখানে এখন জিপ্পি ম্যাগি তৈরি করছি। তো প্রথমে জল গরম করে এখন জিপ্পিটাকে দিয়ে দিচ্ছি। এখন এটা সিদ্ধ হবে ধীরে ধীরে, মিডিয়াম আছে। এখন এটি সিদ্ধ হবে এবং এটি পরিমাণ মতো জল দিতে হবে। বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এখানে একটু আগে কি সুন্দর বৃষ্টি হয়ে গেল। মিডিয়াম আছে এরমভাবে রেখে তারপরে এটাকে সিদ্ধ করে নামিয়ে দেওয়া হবে। বন্ধুরা এবার এটিকে আস্তে আস্তেভাবে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে যাতে এটি যে একসাথে আছে যাতে এটি খুলে যায়। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এরকমভাবে বানিয়ে নিশ্চয়ই খেয়েছো। আমাকে কমেন্ট করো তোমরা কীরকমভাবে খাও, সবজি দিয়ে খাও নাকি ডাইরেক্ট জল দিয়ে মশলা দিয়ে খাও, সেটা কমেন্ট করো বন্ধুরা। বন্ধুরা সিদ্ধ হয়ে গেলে এরকমভাবে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ, যাতে একেবারেই জলটা ঝরে যায়। ঠিক আছে, আর এদিকে বন্ধুরা কড়াইয়ের মধ্যে যেটি আমরা সিদ্ধ করেছিলাম এটিকে ভালো করে মুছে নিলেই হবে। ঠিক আছে, এবং কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিতে হবে, যে সবজিগুলো আমরা ভাজবো। ঠিক আছে, এখানে তেলের পরিমাণ আপনার ইচ্ছা মতো, যেটা আপনি কেমনভাবে দেবেন। ঠিক আছে, তো তেলটিকে ভালো করে গরম হতে দিতে হবে। ঠিক আছে, সবজিরা এই গরম তেলের উপরে সবজি দিয়ে সুন্দর করে এরকমভাবে নাড়তে হবে। এর মধ্যে আমি আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আপনি এর মধ্যে গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন, মটর দিতে পারেন, ইত্যাদি দিতে হবে। ঠিক আছে, এবং হালকা আঁচে ধীরে ধীরে করে এটি রান্না করতে হবে যাতে এটি ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা একটু যদি লাল লাল হয়ে যাবে যখন, তখন কিন্তু নুন দেবে। এর আগে কিন্তু নুন দিলে কিন্তু কড়াইতে লেগে লেগে যাবে। ঠিক আছে, এখানে এবার নুন দেওয়া হবে হালকাভাবে, দেখো এরকমভাবে নুন দেবে। এরকমভাবে নুন দিয়ে তারপর নাড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে লাল হয়ে যাবে, সিদ্ধ হবে, তারপরে কিন্তু না হবে, এখন না। বন্ধুরা এরপর এখানে মাঝখানে ডিম দেওয়া হবে। ঠিক আছে, এবং ডিমটি দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। ঠিক আছে, যাতে এটি ঘেটে যায়। ঘেটে দেওয়ার পর ঠিক আছে, যাতে সব আলু এবং যে সবজি আছে যেখানে ক্যাপসিকাম, তো সেই সব সবজির সাথে যাতে মিলে যায় সেরকমভাবে কিন্তু ধীরে ধীরে করতে হবে। ঠিক আছে, একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে করতে হবে। বন্ধুরা ডিমটি এরকমভাবে ভাজা হয়ে গেলে চাউমিনটাকে এরপর উপর থেকে ধীরে ধীরে ভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যতটা চাউমিন করেছো, যত জল ঝরিয়ে রেখেছো, ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে দেওয়ার পর এরকমভাবে মিলিয়ে দিতে হবে সেগুলোর সাথে। ঠিক আছে, যাতে সুন্দর করে মিলে যায় সবজির সাথে। ঠিক আছে, একটু সময় লাগবে, তুমি ধীরে ধীরে করে মিশাতে হবে। বন্ধুরা ভালো করে মিশে গেলে এর উপরে আস্তে আস্তে করে এরকমভাবে একটু সস দিয়ে দেবে। যারা সস খেতে পছন্দ করে তারা কিন্তু এরকমভাবে অল্প অল্প করে সস দিতে পারে এবং মিশাতে পারে। ঠিক আছে, এরকমভাবে দেওয়ার পর এর মধ্যে যে ম্যাগির যে মশলা থাকে সেই মশলাটাও কিন্তু আস্তে আস্তে করে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ছড়িয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে কিন্তু মিক্স করতে হবে অল্প আছে। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো করে করলে চলবে না। সুন্দর করে মিক্স করলে কিন্তু দেখতে এরকম হবে কড়াইতে। ঠিক আছে, এবং এটি এখন আমি থালাতে ঢালবো, পরিবেশন করব। বন্ধুরা থালায় পরিবেশন করার পর কিন্তু এটি এবার খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এর মধ্যে কেউ স্যালাড, সস ইত্যাদি দিয়ে কিন্তু খেতে পারো। তো আমাদের ভিডিও এখানে কেমন লাগলো লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।